ওগো তোমার ওইটা অভিশাপে মা আবার কিছু নাই হবে গো মা আমায় বিনা দোষে দিলেন এই অভিশাপ। আমার অভিশাপে তোমার কিছু হবে না, ছেড়ে দাও তুমি। আমি সত্যই যদি সত্যি হই মা আমি বাঁচাইব পতি গো মা আমায় বিনা দোষ দিলেন এই অভিশাপ। তুমি ফিরে এলো। শত চেষ্টা করলেও যেন লক্ষিন্দরের বিয়ের মত ভোলাতে পারলাম না। লক্ষিন্দরের বিয়ের মত ভোলার জন্য তার হাতে তুলে দিয়েছিলাম গিরিবাজ পায়রা। সে লক্ষিন্দর গিরিবাজ পায়রা হারিয়ে ফেলে অতঃপর তুলে দিলাম তার হাতে স্বর্ণ বাটুল। আর সে বাটুল নিয়ে লক্ষিন্দর তার মামিমাকে করেছে হরণ। ছি 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 ছি। লজ্জায় মাথা হেড হয়ে যায় আমার চম্পকনগরে। প্রজাবিন্দুদের কাছে উঁচু মাথায় আর কার সঙ্গে যেন কথা বলতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি লক্ষিন্দর বিবাহ দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। আর ওইদিকে রাক্ষসী সে বলেছিল আমার লক্ষিন্দরকে বিবাহ বাসরে দংশনে করবে, যার জন্য সাঁওতালে ভদ্র লহবাসর ঘরে নির্মাণ করেছি নিশ্চিত্র বাসর ঘর। 14 হাত নিচে দিয়েছি টের গাঁথনি, উপরে দিয়েছি লৌহ চাঁদি, তার উপরে থাকবে গরুল পাখি। যদি আসে ওই রাক্ষসীর চড়ে গ্রাস করবে তারে। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে পাত্রীয় অগ্রসর হব। এ শিবাই শিবাই জয় বাবু জয়। ও তুমি আস্তে আস্তে মারবে চাটি, আস্তে আস্তে মারবে চাটি। ও দেখো ফাঁসে না যেন মাঝখানে। বাজাও তোমার চামড়ার তবলা, বাজাও সাবধানে। বাজাও তোমার চামড়ার তবলা, বাজাও সাবধানে। আস্তে আস্তে মারবে চাটি, ফাঁসে না যেন মাঝখানে। বাজাও তোমার চামড়ার তবলা, বাজাও সাবধানে। বাজাও তোমার চামড়ার তবলা, বাজাও সাবধানে। বাবা নমস্কার কুত্তা বাবু। কি বললে মূর্খ? কেন কুত্তা বাবু? কুত্তা বাবু কর্তা বাবু, করতা বাবু। করতা বাবু না কর্তা বাবু। সেবাই হ্যাঁ বাবু। তোমাকে আজকে আমি নতুন এক জায়গায় নিয়ে যেতে চাই। কোথায়? কোথায় নয় কথায়। কোথায়? লক্ষিন্দরের বিবাহ দেব বলে লক্ষিন্দরের সুপাত্রী সন্ধানে অগ্রসর হতে চায়। তাই নাকি? হ্যাঁ আমি যাবো। যাবে তো? হ্যাঁ। যার জন্যই তো ডেকেছি, কিন্তু ভদ্রভাবে চলবে, ভদ্রভাবে কারোর সঙ্গে কথা বলবে। কেউ যেন বুঝতে না পারে যে তুমি একটা গণ্ড মূর্খ। কেন বাবু? আমি তো ভদ্র ঘরের শয়তান। চুপ!
শয়তান শয়তান না, সন্তান। ও সন্তান। হ্যাঁ, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? আমরা দুইজন এখন বিয়ে করতে যাব। বিয়ে করতে নয় রে মুখ্য, এখনই তো বললেন। বিয়ে করার বয়স আছে আমার। হ্যাঁ, লক্ষিন্দরে বিবাহ দেবো বলে সুপাত্রী সন্ধানে অগ্রসর হব। তাই নাকি? হ্যাঁ বেশ, তাই হবে। তো শিবাই, এত বড় পথ অগ্রসর হব যখন, হ্যাঁ হ্যাঁ, আমি বলছিলাম শুধু মুখে কি করে আর যাওয়া যায়? হ্যাঁ, ভালো কথা। তাহলে এক কাজ করেন, এক বোতল চুল্লু নিয়ে আসি, খেতে খেতে চলে যাবো। চুল্লু? হ্যাঁ চুল্লু খেতে খেতে যাবে? হ্যাঁ, চুপ! বুঝে না, মদ খেতে নেই। মদ খেতে। আমাদের দেহে 6টা রিপু আছে, হ্যাঁ, তার মধ্যে একটা রিপুর নাম হচ্ছে মদ। ওই মদ রিপুকে যে করতে পারবে জয়, মদ খাওয়ার কাজ তার ঘরে বসে হয়, মদ খেতে হয় না। তাছাড়া মদ যদি আমাদের মানব অঙ্গে 1 ফোঁটা পড়ে 12টা বছর তার শরীর অপবিত্র হয়ে থাকে। আপনি কিচ্ছু জানেন না, আপনি কিচ্ছু জানেন না। আমি কিছু না, কেন? এই যে আমার কাছে শুনে নেন, এই যে মাসি বলেন, পিসি বলেন, মায়ের মতো কিন্তু কেউ না। এই, মাসি পিসি মায়ের মতো হবে? মায়ের মতো হবে দাদা? হবে না। এদিকে ভালো মন্দ যতই খান, ওই চুল্লুর মতো কিছু না। ভালো মানে? মদ না খেলে আমার মদের মতো কোনো ভালো জিনিসই নেই। বুঝলাম না। এই যে ধরেন আজকে আপনি 1 বালতি দুধ খান, 1 বালতি? হ্যাঁ, আচ্ছা খেলাম, 1 মাস পর ভিটামিন হবে। 1 মাস পর? আপনি জানতে পাবেন না তাই? কি, তাই না? আর এখন যদি আমি 1 বোতল চুল্লু খেয়ে নিই, আপনাকে বলবো তুই খেয়ে। আমাকে বলবে তুই কে বে? মানে মদ খেলে বলবো আর কি। ও চুপ! হাসতেও দিবে না, হাসতেও দিবে না। আমি সেটা বলিনি। তাহলে আমি বলেছি এত দূর পদ অতিক্রম করবো শুধু মুখে না গিয়ে ছোট করে একটা গান করো, গানের ছন্দে মনো আনন্দে পদ অতিক্রম করবো। তাই বলেন? হ্যাঁ। বেশ বেশ, তাই চলেন আমি একটা গান গাইছি, আর গানের ছন্দে ছন্দে আমরা চলে বেশ। যাবো। হা হা হা, ধীরে ধীরে, চলো। নারে নারে, এই লালা লালা। কি হচ্ছে দেখছি? সুরটাকে শান দেবো না? সুর? হ্যাঁ হ্যাঁ। ও বিয়ে করলে জ্বালা, ছাড়লেও জ্বালা। ও বিয়ে করলে জ্বালা, ছাড়লেও জ্বালা। ও দাদা না করলেও তো চলে না। এই আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, বুঝলে? এই আমার মতো লাভ মেরে যে বিয়ে করো না। ও বিয়ে করলে জ্বালা, ছাড়লেও জ্বালা। ও বিয়ে করলেও জ্বালা, ছাড়লেও জ্বালা। দাদা গো না করলেও তো চলে না। আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, আমার মতো লাভ মেরে যে বিয়ে করো না। একেবারে নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ওই আমি করেছি বিয়ে, ও যে রুমিয়াতে, আর সুতা কাটা চরকির মতো মাথা যায় ঘুরে, আমার মাথা যায় ঘুরে। ওই আমি করেছি বিয়ে, ও যে রুমিয়াতে, আর সুতা কাটা চরকির মতো মাথা যায় ঘুরে, আমার মাথা যায় ঘুরে। ও বউয়ের ডাবে সাবার না হইলে, ওই বউয়ের ডাবে সাবার না হইলে, মাসিমা বাথরুম যাওয়া চলে না। মানে আমার বউ আমার বাথরুমের ডাব সাবার না হলে যায় না বাবা, টাউনের মেয়ে তো। আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, আমার মতো লাভ মেরে যে বিয়ে করো না। আরে গৌর নিতাই গৌর, হরি বল হরি বল।
বাজিলে আমার বউ ডাক দিয়ে বললে, ওগো শুনছো, 500 টাকা দাও, যাবো শপিং মলে, যাবো বিউটি পার্লারে। ও বৈকাল 4টা বাজিলে আমার বউ ডাক দিয়ে বললে, 500 টাকা দাও, যাবো বিউটি পার্লারে, যাবো শপিং মলে। ও সে যে বাংলা ছবির ধার ধারে না, আমার বউ বাংলা ছবির ধার ধারে না, দাদা গো হিন্দি ছাড়া বোঝে না। মানে আমার বউ আবার হিন্দি কথা ছাড়া বাবা বুঝে না, খুব জ্বালা। আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, আমার মতো লাভ মেরেছে বিয়ে করো না। ও বিয়ে করলে জ্বালা, ছাড়লেও জ্বালা, ও বিয়ে করলেও জ্বালা, ছাড়লেও জ্বালা, দাদা গো না করলেও তো চলে না। আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, আমার মতো লাভ মেরেছে বিয়ে করো না, আমার মতো লাভ মেরে, আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না। সেবাই হ্যাঁ বাবু। পূর্ব পশ্চিম দক্ষিণ প্রান্তে ঘুরেও যেন আমরা কোথাও সুপাত্রী সন্ধান পেলাম না। এখন শুধুমাত্র জানি পথে। হ্যাঁ তার পূর্বে পথ চলতে চলতে আমরা বড় ক্লান্তিত হয়ে পড়েছি। হ্যাঁ। চলো দেখা যায় সামনে বটবৃক্ষ, ওই বটবৃক্ষের শীতল ছায়ায় কিছুক্ষণ বিশ্রামে নত হই। ঠিক বলেছেন বাবু, ওই বটক বৃক্ষের তলায় বসে আমরা দুইজনে গুমুড়ি খাবো। কেন বাবু? গুমুড়ি? খিদে লেগেছে? গুমুড়ি? খিদে লেগেছে? গুড়মুড়ি গুড়মুড়ি। হ্যাঁ গুড়মুড়ি। এসো এসো সেবাই এসো। সত্যি গো, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, এমন সুযোগ আর কখনো পাবো না। এই মুহূর্তে আমার সখীকে সঙ্গে নিয়ে যাবো ছয়ঘাটের সাগরে স্নান করতে। সখী, তোমায় আমি কেন ডেকেছি জানো? কেন রে? মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি ওই ছয়ঘাটের সাগরে স্নান এ মাথায় নাকি? তাই তোমার সঙ্গে নিয়ে যাব। তুই বলবি আমি যাবো না, কখনো হয়? তাহলে চলো সখী। কিন্তু জানো মা বলেছে কি, কি রে? ওই ছয়ঘাটের সাগরের পথ নাকি অনেক দূর। ঠিক বলেছে। তুমি একটি গান বলো না সখী। আমি বলি কি গানটা তুই কর, আর তোর গানের তালে তালে নাচবো, কখনো পৌঁছে যাবো বুঝতেই পারবো না। তাই? ঠিক আছে, বেশ তাহলে আর দেরি করবো না, এই মুহূর্তে ছুটে যাবো। বেশ চল। চলো। ও সে মেরে বা শরীবাজিল ওই যমুনা শ্যামের বা শরীবাজিল ওই যমুনা
জানো সখী, গানের ছন্দে ছয়গাটির সাগরে পৌঁছে গেছি। হ্যাঁ রে। প্রথম আজে অনেক ধুলোবালি রয়েছে, ঠিক। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, তো এমন সুযোগ আর কোনোদিনও পাবো না। ঠিক বলেছিস। চলো ওই ধুলোবালি নিয়ে কিছু সময় খেলাধুলা করি। তুই আমার মনের কথা বলে দিলি। চল চল। কিন্তু ওই তো আজকে বেহুলা বালি তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ছয় ঘাটে সাগরে আসছে স্নান করতে। আরে দেরি না করে এগিয়ে যাই আমি ছয় ঘাটের দিকে। কিন্তু জানো সখী, এতগুলো ধুলোবালি নিয়ে আজকে কি খেলা খেলবো বলো তো? এই খোঁচাটা দিয়ে গুতা করতে খেলবো। আমি তো এই খেলা জানি না সখী। এ মা, অনেকগুলো ধুলো এভাবে জমা করে নেবো লাইন করে, আর এটা এভাবে গুটিয়ে দেবো আর হাত দিয়ে চেপে দেবো। ও তাই? হ্যাঁ। না না সখী, এই খেলা খেলবো না। তাহলে? আমি এই ধুলোবালি নিয়ে সুন্দর একটি মন্দির তৈরি করব। তুই মন্দির তৈরি করবি? হ্যাঁ হ্যাঁ, আর আমি একটা হাগার ঘর তৈরি করব। আমি ওটাতে পুজো করবো যে। আমি হাঁকবো, তুই তুই জানিস না কি? গান পাটিতে হাঁকতে যাচ্ছে, একটা ওই মোড়ে থেকে বাথরুম আছে আর একটা এইদিকে আছে, নাহলে এই যে এখানে আছে ফরেস্টের ঠিক বাগান। আছে ঠিক আছে, চলো আমরা খেলাধুলা শুরু করি। বেশ। আমি তাহলে মন্দির তৈরি করি সখী। আমি তৈরি করি এটা। এই জন্য খেলাধুলা শুরু করছি। এই মুহূর্তে তাদের খেলাধুলো করে ভেঙে দিল। এই বুড়ি, এই কি হলো? তোর চোখে পারদা নাই? তোমাদের কপালে চোখ নেই রে ছুরি। তুই আমাদের খেলার ঘরগুলো কেন ভেঙে দিলি? এই প্রথম আজই খেলা করবে আর ঘর ভাঙবো না তো ছেড়ে কথা বলবো। না, এই রাস্তাটা কি তোর বাপের? এই প্রথম আজে ছেড়ে অন্য জায়গায় তোরা খেলাধুলা করো। সত্যি সখী, কি রে, আমরাই তো বড় ভুল করেছি। আমরাই ভুল করেছি? এভাবে যদি রাস্তার মাঝে আমরা খেলাধুলো করি, লোকে কোন পথ দিয়ে যাবে বলো? না না সখী, যা ভুল করেছি আর করবো না। ঠিক বলেছিস। তাছাড়াও খেলাধুলো করতে গিয়ে আমাদের অনেক বিলম্ব হয়ে গেছে। হ্যাঁ, কত বড় বেলা হয়ে গেছে বলো? আর সর্বশরীরে আমাদের ধুলোবালি লেগে গেছে। সত্যি সখী, বিলম্ব না করে চলো এই মুহূর্তে আমরা স্নান সেরে বেশ, তাই চল। চলো। এক এক করে পঞ্চমটি ঘাটে আমি পুজো করছি। আর এই পুজো করে একখানা ঘাটে বাকি রাখবো, সেই ঘাটে বসে বসে আমি মালা জপ করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলো সখী, এক এক করে পঞ্চমটি ঘাটে ঘুরে আসলাম। প্রত্যেকটি ঘাটেই যেন পুজো করা রয়েছে, হ্যাঁ রে সুখী, আর একটি মাত্র ঘাটে রয়েছে। চলো না, বিলম্ব না করে এই ঘাটে স্নান সেরে তুই ঠিক বলেছিস, আর বিলম্ব করবো না, চল। এই একটি মাত্র ঘাট আছে, এই ঘাটে স্নান করে আমরা চলে যাবো। চলে যাবো। চল। বলো এক এক, দুই দুই, তিন। দেখি অপের অহংকারী যমুনাই সম্পদে তোমার পদজল আমার অঙ্গে দিলেছে রে। তাই বৃদ্ধ ব্রাহ্মণে হয়ে তোমায় করিলাম আমি অভিশাপ। বিবাহ রক্তে বাসর ভরে তোমার স্বামীকে পদ্মারে নদী করিবে ধ্বংস। না, ওগো বৃদ্ধা মা, তুমি এই অভিশাপ ফিরিয়ে নাও মা। এই অভিশাপ আমি পালন করতে পারবো না মা। আজকে শেষ দিনে তুমি আমার কাছ থেকে এই অভিশাপ ফিরিয়ে নাও জননী, ফিরিয়ে নাও। না, ওগো মা, কিছুতেই আমি তোমার অভিশাপ মেনে নিতে পারবো না। আমি তো তোমার কাছে কোনো অপরাধ করিনি মা, কেন এই ভয়ঙ্কর অভিশাপ করলে আমায়? আমি যদি তোমার নিজের মেয়ে হতাম, তাহলে কি তুমি আমায় এই অভিশাপ করতে পারতে জরুরি? করেছো করেছো, তুমি অপরাধ করেছো। এই ঘাটে বসে আমি করেছিলাম সে আমার ধ্যান ভঙ্গ করেছিলাম আমি মালা জপ, তাই আমার ধ্যান ভঙ্গ করে দিয়ে তোমার পদজল আমার অঙ্গে ছিটিয়ে দিয়েছো বলে চর্চন করেছি তোমায় আমি অভিশাপ। ও বৃদ্ধা ব্রাহ্মণী গো মা, আমায় বিনা দোষে দিলে অভিশাপ। বৃদ্ধা মা, তুমি সরে যাও, সরে যাও তুমি আমার কাছ থেকে। এই সরে যাও। ওগো মা, ওগো
ওগো জননী, না তুমি ফিরিয়ে দাও। না ছড়ি না এই ছড়ি ওগো হস্তে ধরি পায়ে পড়ি মা, আমায় ক্ষমা করে দাও গো মা, আমায় বিনা দোষে দিলেন এই অভিশাপ। ক্ষমা ক্ষমা আজকের দিনে তোমার ক্ষমা নেই। এই ছড়ি। তাহলে কি সত্যি তুমি আমার এই অভিশাপ আর ফিরিয়ে নেবে না জননী? না তবে তুমি যখন আমার এই অভিশাপ আর ফিরিয়ে নেবে না, তবে তুমি শুনে রাখো মা আমার কথা। কি বলবে তুমি? ওগো মা, ওগো তোমার ওইটা অভিশাপে মা, আবার কিছু নাই হবে গো মা, আমায় বিনা দোষে দিলেন এই অভিশাপ। আমার অভিশাপে তোমার কিছু হবে না। না, ছেড়ে দাও তুমি। আমি সত্যই যদি সত্যি হই মা, আমি বাঁচাইব পতি গো মা, আমায় বিনা দোষ দিলেন এই অভিশাপ। ওগো জননী, তুমি ফিরিয়ে দাও। সত্য বলে যদি কিন্তু তাকে ভগবান বলে যদি কেউ থাকে মা, সেই ভগবানকে সাক্ষী রেখে আমিও তোমায় অভিশাপ করে যাই। অভিশাপ? সত্যি তোমার এই অভিশাপ হলে যদি মোর সেই রাত্রিকালে হ্যাঁ তুমিও ভিক্ষে পাবে না মা, আমার পতিকে হারিয়ে গেলে। আজকে তুমি আমায় অভিশাপ করলে তুমি, তাই যদি হয় তোমার অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করে নিলাম। তবে আজকের দিনে যখন আমার অভিশাপে তোমার কিছু হবে না, আমিও তোমায় ছয়ে ঘাটে সাগরে করব সতী পরীক্ষা। বৃদ্ধা মা, আজকের এই পরীক্ষায় যদি আমার কাছে তুমি উত্তীর্ণ হতে পারো, তাহলে পাবে তুমি আমার কাছে আশীর্বাদ। বৃদ্ধা মা, আর যদি অভিশাপে উত্তীর্ণ না হতে পারো, তাহলে পাবে তুমি অভিশাপ। তাহলে চলো, আর দেরি না করে তোমার সখীকে নিয়ে যখন স্নান করতে এসেছো, একই সঙ্গে আমরা ডুব দেব, দেখি কার হস্তে কি ওঠে। সত্যি বৃদ্ধা মা, আজকে দিনে যখন তুমি আমায় পরীক্ষা করবে, হ্যাঁ এই ছয়ঘাটের সাগরে আমি তোমার পরীক্ষার্থী হয়ে রয়েছি মা। এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে, তাহলে তো তোমার আশীর্বাদ আমি পাবো। হ্যাঁ চলো সখী, আর বিলম্ব করবো না, এই মুহূর্তে ওই মায়ের দেও পরীক্ষা আমরা দেবো। বেশ, তাই চল সখী। এসো। বলে 1 2 3। এই ছড়ি এই বুড়ি, এই তো ফোঁপাচ্ছিস কেন? জলের মধ্যে ডুবতেছিলাম তো, হ্যাঁ, অনেক জল খেয়ে ফেলছি। তো বুড়ি হয়ে গেছে, এত হড়বড় করছিস কেন তুই? হ্যাঁ? এই ছড়ি তোর হস্তে কি উঠেছে দেখি? আমার হাতে উঠেছে বাইলা মাছ। বাইলা মাছ। বাহ, তুমি সত্যি নারী। আর তোর হাতে কি উঠেছে বুড়ি? আমার হস্তে, হ্যাঁ, আমার হস্তে উঠেছে একটা মরা শোল মাছ। শোল মাছ। হ্যাঁ, ছি 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 ছি।
শোল মাছকে সানা করে খাবে, যা হ্যাঁ গন্ধ এই ছুরি এই, আমার হস্তে মরা শোল মাছ উঠেছে বলে তুই আমার সঙ্গে অবশ্য করছিস? অবশ্য করছি। আমার সঙ্গে অবশ্য করলে তোকে আমি অভিশাপ করব। অভিশাপ করে জানে লটারি কাটবো কালকে যেন বেঁধে যায়। বেহুলা, তোমার হস্তে কি উঠেছে মা? বৃদ্ধা মা, আমার এক হস্তে উঠেছে শঙ্খ শাখা, শঙ্খ শাখা। আর এক হস্তে উঠেছে সিঁদুর। বাহ, আজকে দিনে পরীক্ষায় তুমি উত্তীর্ণ। এক হস্তে শঙ্খ শাখা, এক হস্তে সিঁদুর। তবে হ্যাঁ, একই সঙ্গে যে রূপ দিয়েছিলাম, আমার হস্তে উঠেছে একটি মরা শোল মাছ। এই মরা শোল মাছটাকে তোমাকে জীবিত করতে হবে, তাহলেই আজকে দিনে আমার কাছে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হবে। বৃদ্ধা মা, এ তো সাধারণ পরীক্ষা নয় গো। এই পৃথিবীর বুকে যত মানব রয়েছে, কারো দ্বারা সম্ভব নয় যে মৃত মাছকে জীবিত করে দেয় কেউ। তাহলে আমি কি করে এই মৃত শোল মাছকে জীবিত করে দেব মা? তাহলে কিসের জন্য, কিসের জন্য আমার কাছে তুমি সতীর গৌরব করলে? আমার অভিশাপে তোমার যখন কিছুই হবে না, তাহলে এই মৃত্যু মৎস্যকে তোমায় জীবিত করতেই হবে। দাও মা, সুখী, দাও না, তুমি আমার হস্তে তুলে দাও। সুখী রে, তুই যে মায়ের চরণে একদিন জল পুষ্প না দিলে তুই অন্ন গ্রহণ করিস না, সেই মাকে তুই প্রাণ ভরে ডাক রে সুখী। সেই মা তোকে অবশ্যই সাহায্য করবে রে মা। ঠিক, ঠিক বলেছ। আমি এই মুহূর্তে ওই মাকেই ডাকবো। ওগো জগৎ জননী চতুর্ভুজা তিন নয়নি মা, মা তুমি ছাড়া আমার কেউ নেই মা। আজ এই বৃদ্ধা মা আমার হস্তে তুলে দিয়েছে মৃত মাছ। এই মৃত মাছকে তুমি জীবিত করে দাও মা। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্ব। এই বুড়ি দেখ, এই বুড়ি দেখ, দেখ মাছটা জীবিত হয়ে গেল দেখলি? হ্যাঁ, আমার চোখে সত্যি আছে দেখলি? এই মরা মাছটাকে জীবিত করেছে। সত্যি বেহুলা, বৃদ্ধা মা, আজকে দিনে তুমি আমার কাছে পরীক্ষায় উত্তীর্ণ হলে রে মা। তাহলে আমার এই অভিশাপ ফিরিয়ে নাও না মা। না, আমি এই অভিশাপ ফেলে নিতে পারবো না। আমি যে অভিশাপ করেছি, সেই অভিশাপ কখনো আমি ফেলে নিতে পারবো না। বৃদ্ধা মা, বেহুলা, তোমার সখীকে নিয়ে তুমি স্নান করতে এসেছো। সত্যি মা, তোমার জন্য হয়তো তোমার সে গর্ভধারিণী মা সে পচে আছে। একটিবার শুধু তোমার মায়ের কাছে তুমি ফিরে যাও। তোমার জন্য তোমার মা অপেক্ষায় আছে। যে রাখো, যে রাখো, তোমার সে কত সুন্দর করে বেহুলা বেহুলা বলে রাখছে। সখী, একটিবার যাও তুমি তোমার মায়ের কাছে। ও বেশ, সুখী, তোর মাকে তো আমি দেখতে পাচ্ছি না, কই রে? চলে যাও। আমিও তো এই বুড়ি, দেখতে পাচ্ছি না সখী। এই মা দেখছিস, এই বুড়িটা অভিশাপ দিয়ে তোকে চলে গেল সখী রে। এই অভিশাপ দিয়ে তোকে সত্যি সত্যি লেগে যাবে রে সখী। সখী, আমার সুখের কপাল ভেঙে গেছে। এ কি বলছিস সখী? ভেবেছিলাম আমার মতো সুখী এই পৃথিবীর বুকে মনে হয় আর কেউ নেই। হ্যাঁ রে সখী, হ্যাঁ আমি। কিন্তু এই বৃদ্ধা মা যে অভিশাপ করেছে, এখন মনে হয় আমার মতো হতভাগী এই পৃথিবীতে একটাও আছে সখী, কিনা। এভাবে তুই চোখের জল ফেলিস না সখী। আমি যে এই ছয়ঘাটির সাগরে এসে অভিশাপ পেয়েছি, অভিশপ্ত জীবন নিয়ে মায়ের কাছে ফিরে যেতে পারবো না সখী। তোকে যে মায়ের কাছে ফিরে যেতে হবে রে সখী। তুই- তাই তোমরা সকলে ফিরে দাও সখী। না না সখী, না, আমি আর ফিরে যাব না। তোকে যে ঘরে ফিরে যেতে হবে রে সখী। তুই যদি ঘরে ফিরে না যাস, আমরা একা যাব। তোর মা যে আমাদেরকে জিজ্ঞাসা করবে রে সখী, আমরা যে উত্তর দিতে পারবো না সখী, বল না। তাহলে এই ছয়ঘাটির সাগরে আমার হাতে হাত দিয়ে কথা দে না। আমি যে ভয়ঙ্কর অভিশাপ পেয়েছি, অভিশাপের কথা আমরা ছাড়া কেউ কোনোদিনও জানতে পারবে না। সখী, তোর জন্য আমি এটুকু করতে পারবো না রে সখী। তুই হচ্ছে আমার একমাত্র সখী। আজকে দিনে কথা দিলাম, এই অভিশাপের কথা তুই আর আমি ছাড়া পৃথিবীতে কেউ জানতে পারবে না রে সখী। বেশ, অনেক বিলম্ব হয়েছে না? হ্যাঁ রে, চলো এই মুহূর্তে ছুটে যাই মায়ের কাছে। বেশ, তাই চল।
সবাই সবাই হ্যাঁ তুমি নিদ্রামগ্ন হয়েছিলে, হ্যাঁ আর চেয়ে দেখো অদূর হইতে কয়েকজন অপরূপ সুন্দরী কন্যা যেন আমাদের দিকে ধেয়ে আসছে। হ্যাঁ তো বাবু। আমার মন বলছে এক বৃদ্ধার সঙ্গে বাঘ যুদ্ধ করে আমাদের দিকে ধেয়ে এসছে, কিন্তু পথে মাঝে আমি তাদের পরীক্ষা করতে চাই। তাই নাকি? হ্যাঁ। চলে। কিন্তু পরীক্ষা যে করব বটবৃক্ষের আড়াল হয়ে থাকবে, তোমাকে যেন দেখতে না পাই। ঠিক আছে কেমন? বাবু। এসো। চল সখী চল, চলো। অনেক বিলম্ব হয়ে গেল রে, খিদা লেগে যায়, বাড়ি আয় চল। কোন হারামজাদা ধাক্কা মারলো রে? ছি সখী, হ্যাঁ আমি তো তোমার পিছনে আছি, হ্যাঁ? আমি কি ধাক্কা মারতে না পারি? তুই তো ধাক্কা মারতে পারিস না, একটু কে ধাক্কা মারলো? তোমায় কতবার বলেছি পথ দিয়ে চলতে গেলে পথের দিকে দেখে চলতে হয়। ও দেখো তো কত সুন্দর এক লাঠি পড়ে রয়েছে, এই লাঠির মধ্যে পা দিয়ে মনে পিছলে পড়ে গেল। চিনতে পারছো? এ হচ্ছে মহাপুরুষের লাঠি সখী। ও তাই? মহাপুরুষের লাঠিকে প্রণাম করে দূরে সরিয়ে রেখে তবেই যেতে হয়। প্রণাম কর। এই লাঠি থেকে সব মেয়ে ছেলেরা প্রণাম করে, প্রণাম কর। আপনারা কেউ যাবেন না, এরপরে আদিবাসী সিন দেখতে পাবেন। চলে গেলে হয়তো আপনারা পরে পস্তাবেন। চল সখী চল। সবাই হ্যাঁ বাবু, নিয়ে এসো। চলুন। দাঁড়াও মা, কে বাবা? আমরা বিদেশি, প্রথম আসে দাঁড়িয়েছি তোমাদের কাছ থেকে কয়েকটি কথা জানার জন্য। বেশ, বলুন বাবা। ও তোমরা দিয়ে যাবে ও গো কন্যা, তোমাদের সত্য পরিচয় গো, ও কি গো, কার ঘরে রাত কন্যা গো। আমরা দিয়ে যাব ও গো বাবা নিজ পরিচয় গো, ও কি ভালো রাজ ঘরের কন্যা মরা গো। মা, তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে সেই উজানি নগর, বাবার নাম হচ্ছে বাচস্পতি সদাঘর, আমার নাম বেহুলা নাচনি বাবা। বাহ, কিন্তু মা, মনে হচ্ছে তোমরা স্নান করে ঘরে ফিরে যাচ্ছ, তাই তোমাদের আরো একটা কথা জিজ্ঞাসা করি। বেশ, বলুন। তোমরা দত্তা কি অদত্তা? আমরা হচ্ছে অদত্তা গো বাবা। বেশ। আমার দাঁত হয়নি? এই, মা, সে কি? কার দাদা হয়নি? ওই যে বলছে আধাত। এটা দেখেছো? কেন? আমি জিজ্ঞাসা করেছি তারা স্নান করে ঘরে ফিরে যাচ্ছে, তাদের বিবাহ হয়েছে কিনা। ও বিয়ে হয়নি? তোমাদের বিয়ে হয়নি? না ছেলে মেয়ে কটা? হাই এই হনুমান মুখা। ওরা উচ্চ স্বরে বলছে বিবাহ হয়নি, তারপরে জিজ্ঞাসা করছে ছেলে মেয়ে কয়টা, মানে বিয়ে না হলে ছেলে হয় না? চুপ। শোনো মা, প্রথম আছি তোমাদের সঙ্গে কথা বলে, হয়তো তোমাদের সময় আমরা, কিন্তু আমরা বিদেশি বলে আমাদের তোমরা ক্ষমা করে দিও না কেমন? না না না, সে কি বলছেন বাবা? এই প্রথম আজ সত্য পরিচয় দিয়েছি, না জানি এই পরিচয় দিতে গিয়ে যদি আমরা কোনো ভুল করে থাকি, নিজ কন্যা মনে করে ক্ষমা করে দেবে। বেশ। ওই আদি ভুল যদি হয় বিদেশি, ক্ষমা করবে মোদের গো, ও কি ভালো রাত ঘরের কন্যা মরা গো। এগুলো
এগুলো চলবে না, কোনটা? এই মেয়েগুলো চলবে না, এই মেয়েগুলো চলবে না কেন? এগুলো বিচ্ছিরি নাম। কি নাম? মেয়েটির নাম কি বললো? কি বললো? বেহুদ্দা। বেহুদ্দা? হ্যাঁ বললো যে বাড়ি কোথায়? উঁচা নিচাই। উচ্চানি চাই। বাবার নাম কি? বাঁশের খুঁটি। এখনই তো বললো। মূর্খ। আর আমাদের ছেলে মেয়ে হয়নি। বেহুদ্দা নয়, বেহুলা। হ্যাঁ বেহুলা। উঁচা নিচাই নয়, উজানি নগর। বাসের খুঁটি নয়, বাচস্পতি সৌদাগর। আচ্ছা, সতীত্ব পরীক্ষা যে আমি করলাম, কোনটা কি বুঝলে? একটা সতী একটা কলঙ্কিনী। একটা সতী একটা কলঙ্কিনী? হ্যাঁ মানে কোনটা সতী আর কোনটা কলঙ্কিনী? ওই যে কালঠিটা সতী আর ফর্সাটা হচ্ছে অসতী। চুপ! মানুষকে দেখে এভাবে উপহাস করতে নেই। কেন? ওর শরীরের রং কালো বলে কালটি। আমার কাছে বলে বান্দর মুখা। হ্যাঁ কি বলে? আমার আর রাগ হবে না? দেখো, তোমার বাবু, মুখটা তো আর একটা বাদরের কথা- মতো নয়। একটা কথা বলি জানেন? না না, তোমার মুখটা তো বাদরের মতো নয়, কিন্তু তুমি বাদরের মতো যদি আচরণ করে তাহলে বলবেই। কারণ এদের স্বভাবটা কেমন জানেন? কি? মানে ময়লা জানা কয়লা ধুলে, আর এদের স্বভাব জানে যত বলে। তাই? হ্যাঁ দেশে ভাই, হ্যাঁ। আর দেরি করা মোটেও সম্ভব নয়। না। এই মুহূর্তে বাচস্পতির গৃহে প্রবেশ করব, কিন্তু বাচস্পতি সম্পর্কে আমার বাল্য বন্ধু। তাই নাকি? হ্যাঁ। চলেন। এসো, এসো আমার সঙ্গে। শস্য শ্যামলা সোনার বাংলা, সোনার উজানি নগর। উজানি নগরে ঘর, নাম মরে বাচস্পতি সদাগর। পিতৃ পিতামহের মৃত্যুর পর পিতার পবিত্র সিংহাসন আরোহণ করেছি আমি। পিতামহের প্রত্যেকটা প্রজাবর্গকে আজ পর্যন্ত সুখে রাখতে পেরেছে, যার জন্য নিজেকে ধন্য মনে করি। আমার একমাত্র মেয়ে বেহুলা তার মায়ের কাছে অনুমতি নিয়ে স্নান কার্য সমাপন করবার জন্য গেছে, কিন্তু এতক্ষণ তবুও প্রাসাদে ফিরল না। জানি না কতক্ষণে ফিরবে। নকরি, বাবু, এই নকরি, হ্যাঁ চলে আসি। তোমাকে আমি কেন ডেকেছি জানো? অবশ্যই জানি আমি। ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহ মন আমার বিশ্রামের বড় প্রয়োজন, তাই আমি বিশ্রামেরত হতে চাই। হ্যাঁ তুমি পাহারায় রত থাকবে। সাবধান, কেউ যেন আমার অনুমতি ছাড়া ভেতরে প্রবেশ করতে না পারে। ও তাই, ঠিক আছে। সে ভাই, হ্যাঁ বাবু। মন বলছে এই বাচস্পতির বাড়ি। হ্যাঁ দরজায় ধাক্কা মারো। তাই নাকি? মারো। কে রে বাইরে ধাক্কা মারছে দরজায়? দেখি তো। চারটা। তুমি এই বাড়ির কে? আমি হ্যাঁ। আমি হলাম এর চাকর। বাবরে, এবারে চাকর। আচ্ছা, তাহলে তোমার বাবু আছে? অবশ্যই। তোমার বাবুর সঙ্গে দেখা করবো। না না, হবে না। দেখা না করলে আমরা যাবো না। চলে যাও, হ্যাঁ? চলে যাও। না না, দেখা না করে আমরা যাবো না। আমরা কত দূর? বাবু প্যান খুলছে কেন? এই! হচ্ছে নাকি? বাবু, কি বাবু? বাবু দেখবেন না? ওই হারাম জাদা, এটা তো ছোট বাবু দেখতে চাইছি। হ্যাঁ, তো সদাগর বাবু আছে? গিয়ে বলো বাইরে দুজন অতিথি এসেছি। হ্যাঁ বাবু ল্যাংটা হয়ে গেছে। বাবু, হ্যাঁ, বলো শিক্ষা নাই। বাড়ি যেন পোয়াতি আসছে। পোয়াতি আমার প্রাসাদে কেন? জানি না। নিশ্চয়ই ভুল করে এসছে, তারা এটাকে হসপিটাল ভেবেছে। যাও বলে দাও এখানে কোনো ডাক্তার নেই, সার্জন নেই, এখানে কোনো প্রসব হয় না, হাসপাতালে যেতে বলো। এই যে এই যে এই যে, হ্যাঁ। কি হবে না। কি হবে না? তোমরা পোয়াতি, হ্যাঁ, পোয়াতি তোমরা। আমরা পোয়াতি কে বললো? তুমি না বলো আমি পোয়াতি। হ্যাঁ? আরে অতিথি বুঝতে পারবো না, আমি জানি তুমি বুঝতে পারো না অতিথি। তুমি গিয়ে বলো যে দুজন বহিরাগত এসছে। এই বাবা, এই পোয়াতি? আমি জানি বাবু। কি হলো সিপাহী? এই বাড়ির জন্য বহিরা আসছে। আমার বহিরা কেন? জানি না। তারাও নিশ্চয়ই এটাকে হাসপাতাল ভেবেছে। বলে দাও এখানে কোনো কানের ডাক্তার নেই, এখানে কোনো কানের চিকিৎসা করা হয় না। হবে না, হবে না। কেন? কানের চিকিৎসা কেন হয় না? আমরা চিকিৎসা করতে এসেছি। তোমরা কে বলো আমরা বহিরা? ভাই তুমি যে বহিরাগত বুঝবে না সেটা আমাদের ভাবা ছিল না। না আত্মীয় বুঝো? না ওটা বুঝে না? না। কুটুম? হ্যাঁ যাই বলো কুটুম এসে।
উঠছে না মাথা। বাবু হ্যাঁ বলো সিপাহী। বাড়িতে যেন কুটুম আসছে। কুটুম? তাহলে তাদের এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছো কেন? যাদেরকে কুটুম বলে তাদেরকেই আত্মীয় বলে। এতক্ষণে বুঝতে পারলাম। যাও যাও ভেতরে নিয়ে এসো সুসম্মানে। যাও ঠিক যাও, আছে। দেরি করো না, একদম দেরি করো না, যাও ঠিক আছে, তাড়াতাড়ি ঠিক নিয়ে আছে। এসো। আসেন। এই কুত্তার বাচ্চা কি আমরা? হ্যাঁ কি বাবু, কুত্তার বাচ্চা আমরা? এইভাবে ডাকছো কেন? কিভাবে ডাকে অতিথি আপ্যায়ন করে এভাবে? আমি জানি না। আমি ভাবি এইভাবে মানে ডাকে। আমি তো- এইভাবে ডাকে? হ্যাঁ আসলে সে বুঝে না। আচ্ছা চলো, এইভাবে চলো। হ্যাঁ। মাথা মোটা ছেলে। নমস্কার নমস্কার ভাই বাচস্পতি, নমস্কার। সব পরিষ্কার, হ্যাঁ? সব পরিষ্কার, সব পরিষ্কার, সব পরিষ্কার। দাদা, এতদিন বাদে ছোট ভাইয়ের কথা মনে পড়ে গেল বুঝি? সত্যি ভাই। সর্বপ্রথমে আসন গ্রহণ করুন। ভাই বাচস্পতি, দাদা, বহুদিন বাদে তোমার উজানি নগরের মাটিতে পা রেখেছি, বড় আশা নিয়ে। জানি না তুমি আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবে কিনা। বলুন না দাদা, এমন কোন আশা নিয়ে আমার প্রাসাদে প্রবেশ করেছেন বলুন। ভাই বাচস্পতি, তোমার একমাত্র কন্যা যার নাম বেহুলা, অষ্টম বছরে কি তোমারই কন্যা? হ্যাঁ একদম ঠিক, আমার মেয়ে বেহুলা। আর আমারও দ্বাদশ বছরের সন্তান যার নাম দুর্লভ লক্ষিন্দর। তাই মনে মনে সিদ্ধান্ত নিয়েছি তোমার কন্যার সহিত আমার সন্তানের বিবাহ দেব। দাদা, এ আমি স্বপ্ন দেখছি না তো, এই যেন আমার কাছে আকাশ কুসুম কল্পনা। দাদা, এত বড় অভিপ্রায় নিয়ে আপনি আমার প্রাসাদে পদার্পণ করেছেন, আপনাকে কিন্তু এই মুহূর্তেই যে আপনাকে আমি এ সম্বন্ধে কোনো মত দিতে পারছি না। কিন্তু কেন? মানে আমার ওই নাবালিকা মেয়েটাকে ছোট থেকে কোলে পিঠে করে যে বড় করে তুলেছে, তার অনুমতি ছাড়া আমি তো আপনাকে কোনো মত দিতে না, পারবো না, না। না, বেশি দিন না, হাফ বোতল তাও দেব। চুপ! আমি চার দেবো। চুপ! না না হচ্ছেটা কি? হচ্ছেটা কি? এখানে কি- কি চালের মদ হচ্ছে? পাওয়া যায় না, এখানে গুড়ের। কি গুড়ে কি কি বলছো তোমরা? আমাকে হাফ বোতল দিন, নাহলে বাঁচবো না। আহ! দাদা কি বলছে আমি কিছু বুঝতে পারছি না। কি ওই যে চাইছো? সব দিবে, মদটা দিতে পারবে না বলছে যে। ওরে মূর্খ, তুমি আমার সম্মান সব শেষ করে দেবে। অল্প তো দিবে। মত দিতে বলছে? তাহলে কথার সম্মতি। ও। আমরা বিয়ের কথা আলোচনা করছি, সেই বিয়ের কথার মত। আয় যে দিবেই না, যাক পাওয়া যাবে। চুপ! সেবাই, তুমি এই প্রাসাদের সেবাই, তোমার বন্ধুকে নিয়ে ছোট। তোমার প্রাসাদে যাও। ছোট, কটলেস তো চলে না, চলো। যাও প্রাসাদে যাও, তোমরা কি করবে করো। আরর, সত্যি ভাই বাচস্পতি, দাদা, আমি মনে মনে স্থির করেছি যে তোমার কন্যার সহিত আমার সন্তানের বিবাহ ঘটাবো। দাদা, কিন্তু এ বিষয়ে যে আমি আপনাকে এক্ষুনি কথা দিতে পারছি না, কারণ আমার রানী মেনকার কাছে না শুনে কি বলবো আপনাকে বলুন। ভাই বাচস্পতি, বিয়ে হয় 42 কথায়, তুমি তোমার বেলনির কাছে শোনো, তারপরেও না তুমি আমায় জানাবে। সিপাহী, সিপাহী, আচ্ছা দাদা, তাহলে আমি নিজে গিয়ে না হয় একবার মেনকার কাছ থেকে জেনে আসছি নাকি? দাদা, সুসংবাদ। মানে আমি মেলনির কাছে যখনই জানতে চেয়েছি, আমাকে কি বলেছে জানেন? আপনার কাছে চারখানা দাবি রাখবে আমার কাছে? আর সে দাবি যদি আপনি পূর্ণ করতে পারেন তবে এই বিয়ে সম্ভব, নচেত কিন্তু কোনো মতেই বিয়ে শোনো সম্ভব ভাই নয়। বাচস্পতি, সেহেতু তুমি কন্যার পিতা, কথা অনুযায়ী তুমি আমার কাছ থেকে পণ রাখতেই পারো। বেশ, তোমার পণগুলো আমি সরি। বেশ, প্রথম পণ আপনাকে আমি বলছি, এক তক্তি কামিনী সিঁদুর যদি আপনি দিতে পারেন তবে এ বিয়ে সম্ভব, নচেত কোনো মতেই সম্ভব নয়। এক তক্তি কামিনী সেতু? তুমি যে সমস্ত দাবি করছো ভেবে চিন্তে করছো তো? একদম ভেবেছি। এক তক্তি কেন, দুখানে রাস্তা বেঁধে দেব। এক রাস্তায় বড় বড় যাত্রী নিয়ে তোমার উজানি নগরে বিবাহ সম্পূর্ণ করে, অপর রাস্তায় আবার আমার চম্পক নগরে পৌঁছাবো।
আচ্ছা দাদা, আমি আপনার কাছে শুধুমাত্র এক তক্তি কামিনী সিঁদুর চেয়েছি, আর বিনিময়ে আপনি কিনা আমাকে দুটো রাস্তা বেঁধে দিতে চেয়েছেন। তাই? একবার জানতে পারি কি ওই কামিনী সিঁদুর কোথায় পাওয়া যায় এবং কে পরিধান করে? অতি উত্তম প্রশ্ন করেছো ভাই, অতি উত্তম প্রশ্ন করেছো। তুমি জানো, হয়তো ভুলে গেছো, আমি হরগৌরীর উপাসক। হরগৌরীর চরণে পুষ্পরাধ এক জল গ্রহণ করি না। তাই নাকি? কামিনী সিঁদুর আমার চাইতে দেরি পেতে দেরি নয়। আর কামিনী সিঁদুর থাকে গলক বৈকুণ্ঠে মা লক্ষ্মীর বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে। বেশ, তবে দ্বিতীয় দাবি আমি আপনার কাছে ব্যক্ত করছি। বানিয়া সদাগরের বা নিয়া সদাগরের চাঁদ বাইয়া। আরে এক জোড়া শঙ্খ শাখা, এক জোড়া শঙ্খ শাখা যদি দিতে পারিনি বা নিয়ে সদাগরের বা নিয়ে সদাগরের চাঁদ বাইয়া। আর এক চোরাকে বাপুছে, আচ্ছা, আর এক চোরাকে বাপুছে, জোড়ায় জোড়া দেব হেবা, ইয়া সদা কর হেবা, ইয়া সদা কর হে বাচক মায়া। শোনো ভাই বাচস্পতি, বলেন দাদা। তুমি আমার কাছ থেকে এক জোড়া শঙ্খ শাখা চেয়েছো, আর আমাদের সনাতনী নীতি রয়েছে শঙ্খ শাখা ছাড়া বিবাহ কার্য সম্পূর্ণ নয়। কিন্তু আমি আমার ভাবপুত্র বধূকে সাধারণ শঙ্খ শাখা দেব না। তবে কোন শঙ্খ শাখা দেবেন? বহুমুখী দুর্গাময় রাম লক্ষণ শঙ্খ শাখা শুধু আমার বধূ মাতাকে নয়, বিবাহর দিনে যত আসবে তোমার উজানি নগরে আত্মীয় স্বজন, যত আসবে এগণ, সবার হাতে হাতে এক জোড়া করেও শঙ্খ শাখা দেবো। তাই নাকি? বেশ, দ্বিতীয় দাবি দিতে আপনি মঞ্জুর। এবার তৃতীয় দাবি আমি আপনার কাছে ব্যক্ত করছি। সেই সঙ্গে এক জোড়া অগ্নিপাস্ত্রের শাড়ি যদি আপনি দিতে পারেন তবে এ বিয়ে সম্ভব, নচেত এ বিয়ে কিছুতেই সম্ভব নয়। তবু আমি প্রস্তুত, কিন্তু অগ্নিপাশটি সারে ধরে রাখতে পারবে তো? আপনি দিতে পারলে নিশ্চয়ই রাখতে বেশ, পারেন। এবার চতুর্থ দাবি আপনার জন্য রইল 101টি একই বর্ণের বর্বর যাত্রী নিয়ে তবু যদি- প্রস্তুত। বিবাহের দিনে তোমার নবগত জামতাকে খুঁজে বের করে নিতে হবে। আমি 101টা একে বর্ণে বর যাত্র একে বর্ণের দেব। আমি আপনাকে এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি, সেদিনের সেই শুভক্ষণে ওই 101টি বর্বর যাত্রীর মধ্য থেকে আমার নবজামাতাকে ঠিক বেছে বের করে নেব। বেশ, তাহলে দাদা বিলম্বের কি প্রয়োজন? আসুন বৈবাহিকের সম্বন্ধে আবার। দাঁড়াও কেন? দাঁড়াও ভাই বাচস্পতি, তুমি কন্যা অর্পিতা হয়ে কয়েকটা কঠিন কঠিন দাবি করেছো আমার কাছ থেকে। হ্যাঁ, কিন্তু আমিও পুত্রের পিতা, আমার তো কিছু দাবি থাকতে পারে। আপনার দাবি আমার কাছে? বলুন বলুন দাদা, বলুন এমন কোন দাবি আপনি আমার কাছে রাখতে চাইছেন? তোমার বলুন। মুখের কথায় আমি বিশ্বাস করি না ভাই। তবে আমায় কি করতে হবে? আমার হাতে হাত রেখে পিতা শৈলেশ্বরের নামে দিব্যি খেয়ে বলো, আমি যা যা দাবি চাইবো তুমি আমার দাবি পূর্ণ করবে। বেশ, এই মুহূর্তে আপনার হাতে হাতে রেখে পিতা শৈলেশ্বরের নামে কথা দিচ্ছি, এই মুহূর্তে আপনি আমার কাছে যা চাইবেন আমি মুক্ত হস্তে তা দান করবো। ধন্য। এ নাও ভাই, এগুলো কি? অষ্টখণ্ড লোহকলা। কিন্তু এই অষ্টগন্ধা লৌহ গলায় দিয়ে কি হবে? যেদিন আমি আমার সন্তানের জন্য সুপাত্রী সন্ধানে অগ্রসর হই, হ্যাঁ। মনে মনে স্থির করেছি যে কন্যা সিজাবি অষ্টখণ্ড লোহকলায় তার সহিত বিবাহ দেব আমার একমাত্র সন্তান দুর্লভ লখায়। না না না, এ কি করে সম্ভব? এ কি করে সম্ভব হতে পারে আপনি বলুন।
অষ্টকন্যা লহকলাই মানবের পক্ষে কি করে ডালের মতন সেদ্ধ করা সম্ভব? আরে! না দাদা, না না, এমন কঠিন দাবি আপনি আমার কাছে করবেন না। চলো। এর চাইতে অন্য কোনো দাবি আপনি করুন। চলো ভাই, আমার চম্পকনগরে দেখবে। চম্পকনগরে হাড়ি মুচি চামারের মেয়েরাও অষ্টগণ্ড লহ কলাই ডাল এনে সিদ্ধ করে দাদা। অতিথি আপ্যায়ন করে। তাদেরকে আমি বসবো তোমার উজানিনগর পাপাইচার রাজ্য। দাদা। উঠবে যদি জানতাম তোমার উজানিনগর সত্যই পাপাইচার রাজ্য, আমি ভুল করেও তোমার উজানিনগরে মাটিতে পা রাখতাম না ভাই। দাদা, দাদা, এই আপনি কি বলছেন? এখন বুঝতে পারছি কি কি বুঝতে পারছেন আপনি? যে তোমার যে কন্যা বেহুলা হয়তো সে অসতী, না, সব কলঙ্কিনী, না। সব বিচারিণী। চুপ করুন আপনি, চুপ করুন। বলবেন না অমন করে আমার একমাত্র আদরিনী মেয়ের নামে এত বড় কঠিন কলঙ্ক আপনি লেপন করবেন না। আমি বলছি, বিশ্বাস করুন, আকাশের চন্দ্র সূর্যের গায়ে কালিমার দাগ থাকতে পারে ঠিক, কিন্তু আমার আদরের মেয়ে বেহুলার গায়ে বিন্দু মাত্র কালির দাগ নেই। কন্যা গর্ভে গর্ভিত ভাই, কন্যা গর্ভে সত্যই যদি গর্বিত হও দাদা, প্রমাণ করে দাও যে তোমার কন্যা সত্যই সতী। আও এই নাও সে অষ্টগণ্ড লহকলাই ডাল এনে সিদ্ধ হলে কিন্তু এই সম্পর্কটা হবে, নচেত সম্পর্ক ভেঙে যাবে। আর তুমি আমায় কথা দিয়েছো, এ নাও। হস্তে ধারণ করেছ অষ্টগণ্ড লহকলাই। অষ্টগণ্ড লহকলাই হস্তে ধারণ করে যেন কোনো সময় আত্মহত্যা করতে যেও না। আত্মহত্যা মহাপাপ, নরকে হয় গমন। 84 লক্ষ জনে ভ্রমণ করে বেশ সুন্দর স্বাদের মানব জীবন, আর এই স্বাদের মানব জীবনে পেয়ে কেউ যেন কখনো কোনোদিন আত্মহত্যা না করে। সুন্দর পদ্ধতি নাও, ততক্ষণে আমি তোমার প্রাসাদ ঘুরে ঘুরে পরিদর্শন করি। হায় ঈশ্বর! তুমি কি বধির হয়ে গেছো নাকি অন্ধ হয়ে গেছো? না না না, আপনারা বসুন, পিতা কেউ যাবেন হয়ে না। আমার একমাত্র মেয়ের লোহকলে মাথায় সিদ্ধ এত হলেই কঠিন দায়িত্ব আমাদের অর্পণ আদিবাসী করতে শুরু পারবো হবে। না। তার চাইতে আমার এই সুন্দর জীবনটা মহানন্দ রাক্ষসের বুকে বিসর্জন দিয়ে নিজেকে হারিয়ে যেতে করছো তুমি বাবা? পালিয়ে যা, বসেন, আপনারা বসেন, কেউ পালিয়ে যাবেন না। যা মা, তুই এখান থেকে পালিয়ে। বাবা কেন তুমি আমায় পালিয়ে যেতে বলছো বাবা? কি এমন হয়েছে যার জন্য তুমি নিজের প্রাণকে ওই গঙ্গার জলে বিসর্জন করে দিতে চাইছো? তোকে যদি আজকের এই দিনে একটা কথা জিজ্ঞাসা করি, আমার এই কথার প্রতি উত্তর দিতে পারবি? বলো বাবা। বলতো, কোন বাবা যদি বিপদে পড়ে যায় তাহলে সেই ভয়ঙ্কর বিপদ থেকে বাবাকে ফিরিয়ে আনবার দায়িত্ব কার? প্রত্যেকটি সন্তানের তো দায়িত্ব বাবা। তোর হতভাগ্য পিতা যে ভয়ঙ্কর বিপদের সম্মুখে। বাবা পারবি মা, পারবি হতভাগ্য পিতাকে ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আসতে? কি এমন বিপদে পড়েছো বলো না। তবে শোন, আমার বাল্যবন্ধু সম্পর্কে দাদা চম্পকনগরের অধীশ্বর চন্দ্রপতি সদাগর আমার প্রাসাদে অকস্মাৎ পদার্পণ করে। সেখানে সম্বন্ধ নিয়ে আসে তার একমাত্র পুত্রের সঙ্গে তোর বিয়ে দেবে। বাবা আমি অবাক হয়ে আমার নিজের একমাত্র কন্যার জীবনের কথা ভেবে ওই দাদাকে কথা দিয়ে দিলাম
সেই সঙ্গে আমার হস্তে তুলে দিয়েছে অষ্টগন্ধা লোহকলাই। অষ্টঘন্টা লড়ো বলেছে এই অষ্টগন্ধা লোহকলাই তোমার মেয়ে যদি ডালের মতো সিজিয়ে দিতে পারে বাবা। তাহলে জানবো সে সতী, তবেই তার সঙ্গে বিয়ে হবে, নচেতে তোমার মেয়ে অসতীর আখ্যা। সে কি বলছো বাবা? দাও না, তাও তুমি আমার হস্তে তুলে ওই অষ্টঘন্টা লোর কলাই চেক করে হোক না কেন আমি সিদ্ধ করবো। এনে মা, হতভাগ্য পিতাকে আজকের এই ভয়ঙ্কর বিপদ থেকে ফিরিয়ে নিয়ে আমায় তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো বাবা। আজকের এই শুভক্ষণে চোখের জল ফেলতে ফেলতে প্রাণ উজাড় করে তোকে আশীর্বাদ করছি। মানে তোর ওই আরাগ দেবীকে চিৎকার করে একবার কেঁদে কেঁদে ডাক, আজকের কঠিন বিপদের সম্মুখীন হতে সে যেন তোকে মুক্তি করে দেয়। ওগো জগৎজননী চতুর্ভুজে তিনয়নি মা আমার, তুমি জানো মা তোমার জন্য পুষ্পাঞ্জলি না দিয়ে কোনোদিনও জল গ্রহণ করি না। আজকে দিনে বড় বিপদে পড়েছি মা, একটিবার তুমি আমার ডাকে সাড়া দাও ছোট, একটিবার সাড়া দাও। ও কথায় ভুনে রইলে ও মা মনসা দেবী গো, ও গো মা ওগো কোথায় আছো ও মা মনসা আড়ালে লুকায়ে, আজি ভূপদীপ রিয়া মাগো ডাকি দিত মানে, ওগো তিনি মুষ্ট উলোর ফার্মা পুরে হলো মোর ছা, ওগো তবু নাসিত হই মা, মাগো লোহর কলাই, আজি তুমি বলো ছাড়ো ছাড়ো মা আমি না ছাড়িব, ওগো তুমি যদি মা বট বৃক্ষ, মাগো আমি তরুলতা, ওগো মনে কি পরে না মাগো সর্বধামের কথা, এই মর্তধামে আনলে মাগো মাগো তুমি যে মনসা, আর কি বিপদে পড়েছ বেহুলা, মা। বলো না আমারে ওগো জননী একটিবারে দেখা দাও তুমি আমার সর্বকে,
স্বর্গ ধামে ছিলে বেহুলা নামটি তোমার উষায় আমি আরে সত্য করে এনেছি বেহুলা আমি যেমন উষায় আমি আরে তোমার ডাকে সারা দিয়েছি বলো না আমারে ও জননী একটিবার দেখা দাও জননী। ও আমি ভুলে নে ভুলে নে ও মা বেহো লাগো বেহুলা মা আজ এমন কি বিপদে পড়ি তুমি আমায় মা মা বলে স্মরণ করেছো মাগো গৃহে এসেছে হব শ্বশুর ঠাকুর তুলে দিয়েছে মা হস্তে অষ্টকণ্ড লুহুর কলাই। এই লুহুর কলাইকে যে আমি ডালের নিয়ে সিদ্ধ করতে পারছি না মা। বেহুলা আজ ভক্ত বিপদে পড়েছি সে মা কি আর স্বর্গধামে থাকতে পারি তোমার ডাকি যখন আমি ছুটে এসেছি তুমি জয় মা মনসা দেবী জয় মা পদ্মাবতী জয় মা বিশ্বহরি বলো আর উনানি চাপাও তাহলে দেখবে তোমার কাজ সমাধান হয়ে যায় মা তাই যদি হয়ে থাকে মা এই মুহূর্তে আমি সিদ্ধ করবো। ওগো জানি নগরের বাবা মায়েরা প্রত্যেকে উলুধ্বনি আর জয়ধ্বনি দেবেন গো। জয় জয় মা মনসা পদ্মা বিশ্বহরি কি জয় জয় মা মনসা পদ্মা বিশ্বহরি কি জয় জয় মা মনসা পদ্মা বিশ্বহরি কি। আশীর্বাদ করি বেহুলা সত্যি আজ আমি এই অষ্টকণ্ড লৌহ কলাইকে ডালের নিয়ে সিদ্ধ করতে পেরেছি। বিলম্ব না করে এই মুহূর্তে আমি বাবার হস্তে তুলে দেবো। তাই চন্দ্রপতি সদাগর পাত্রী অন্বেষণ করার পর যখন লক্ষিন্দরের সম্মুখে বিয়ের কথা তুলে ধরল লক্ষিন্দর বলল পিতা যা না দেখবো নিজ নয়নে বিশ্বাস করবো না গুরুর বচনে। তাই চন্দ্রপতি সদাগর কি করলো মন্ত্রী দ্বারা ঢোল ঘোষণা করে আদিবাসী ভাইদের দ্বারা মেকুরিয়ার জঙ্গলকে পরিষ্কার করার জন্য ব্যবস্থা করলো। তাই আপনাদের সম্মুখে এখন আমরা তুলে ধরবো মেকুরিয়ার জঙ্গল পরিষ্কার। আরে তোর রোকো এ মারাং বুরু দিদিল আমার ঘরে চোর ঢুকেছে তোর রোকো এ মারাং বুরু দিদিল আমার ঘরে চোর ঢুকেছে দিদিল আমার ঘরে চোর ঢুকেছে